বসে দাও। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কবিতাজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আরেকটি ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। বুঝতেই পারছো এটা বিয়েবাড়ির একটা ব্লগ। তো সত্যি অসাধারণ অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে বিয়েবাড়িতে। তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পুরোটা দেখতে হলে, জানতে হলে ভিডিওটা স্কিপ করা যাবে না, ঠিক আছে? পুরোটাই দেখতে হবে। আর এখন চলছে আশীর্বাদী পর্ব। তো এটা হলো মেয়ের কাকা শ্বশুর, আর মেয়েটাকে সেটা চলো পরিচয় করে দিই। তো হচ্ছে এই মেয়েটা হচ্ছে আমার ভাইজি দাদার মেয়ে, তার মানে আমার মামা বাড়ি, এটা মামার ছেলের মেয়ের বিয়ে হচ্ছে, ঠিক আছে? তো এটা ওর কাকা শ্বশুর আশীর্বাদী করছে। তো প্রথমে তো চন্দনের ফোঁটা দিয়েছে, আর আশীর্বাদীটা না খুব সকাল সকালে হয়ে গেছে। তো ধান দুব্য দিল, তারপরে মিষ্টি খাওয়ালো, এবার জল খাওয়ালো। এবার আশীর্বাদী করবে, মানে আশীর্বাদ মানে যেটা যার যেমন সামর্থ্য সে তেমনভাবে আশীর্বাদী করবে। তবে অনেক জিনিস পেয়েছিল আশীর্বাদীতে। এখানে প্রায় 7-8 জন মতো আশীর্বাদী করেছিল, কিন্তু আমি সবারটা তুলিনি, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওই জন্য শুধু একটাই আমি তুলেছিলাম প্রথমেই। আর বুঝতে পারিনি এত সকাল সকাল আশীর্বাদী হয়ে যাবে। তো একদম 9টার মধ্যে জানো না আশীর্বাদীটা হয়ে গেছিলো। তো সুন্দর একটা চিক দিয়েছিল, ওই যে সাদা পুঁথির মধ্যে 3টে মানে ফুল মতো, খুব সুন্দর লাগছিল। আর সেটা ওর খুব পছন্দ হয়েছিল এটাও, তো সেইটাই। আর আমাদেরও ভীষণ ভালো লেগেছে আশীর্বাদীর ওই হারটা। মানে এর আগে একটা হার দিয়েছে, সেটা আর আমি তুলতে পারিনি, তারপরে এটা তুললাম। আর দেখো, তো ফাইনালি এখন রেডি হয়ে চলে এলাম। তো যখন আশীর্বাদীটা হলো তখন কিন্তু আমি রেডি ছিলাম না, একদম একটা সুতির শাড়ি পরা ছিল, সিম্পল। আর ভীষণ ভীষণ গরম, তোমাদের কি বলবো, গরমের কথা তো আর বললে মানে বোঝানো যাবে না। আমাকে একটু ফলো করলেই তোমরা বুঝতে পারবে এখনও মুখ দিয়ে কতটা জল ঝরছে, ঠিক আছে, ঘাম। আর এদিকে এই যে কোণে, বিয়ের কোণে, তো এখন রেডি হচ্ছে। তখন আশীর্বাদীর লুকটা তোমরা দেখলে, আর এখন হচ্ছে গায়ে হলুদের লুক, সাজছে। তো এর গায়ে হলুদ হবে এর পরে। তো এটা 11টার মধ্যে রেডি হয়ে গেছিলো, আর গায়ে হলুদটা হয়েছিল সেই সন্ধ্যাবেলা, ঠিক আছে? তো এরপরও অনেক কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। তো দেখো আমরা সবাই বেরিয়ে গেলাম। আর এখন কোথায় বেরিয়ে যাচ্ছি বলো তো? মানে বেরোচ্ছি কিসের উদ্দেশ্যে? সেটা হলো বৃদ্ধির ধান, যেটা বৃদ্ধির ধান মানে না, তো এটা বাঙালি নিয়ম আছে। যারা এবার জানি না, অনেকের মধ্যে অনেক রকমের নিয়ম আছে, কিন্তু আমাদের মধ্যে এই নিয়মগুলো আছে। আর আমাদের মধ্যে কী কী নিয়মগুলো আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা কমেন্ট করে জানিও যে আমাদের নিয়মগুলো সঠিক কিনা, তোমাদের মধ্যেও এইসব কিছু কিছু নিয়ম আছে কিনা, অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এখন চলেছে অনেকটাই দূরে, ঠিক আছে? তো ঢেকি, জানি না তোমরা কী বলো, তো আমরা ঢেকি বলি, যেটাতে চাল কুটতে হয়। আর অনেকে আর কি বলো তো, অনেক জায়গা আছে ঢেকি পাওয়া যায় না, তারা ওই হামুম দিস্তা দিয়ে বাড়িতে বসে বসে ওটা করে। কিন্তু আমাদের এখানে ঢেকি পাওয়া যায়। তো অনেকটা দূরে একটা বাড়িতে আছে ঢেকি, তো আমরা সেই বাড়িতে যাচ্ছে ঢেকিতে ধান বাঁধতে। তো ধান বেঁধে ওখান থেকে চাল বেরো করে নিয়ে আসতে হবে, সেটা দিয়ে বৃদ্ধির ধান মানে বৃদ্ধি পড়ানো হবে। তো এখন বাজে 11:30টার মতো। আর কী করবো বলো তো, সব কিছুই খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু পরে গিয়ে একটু অসুবিধা হয়ে গেছিলো। তো চলো তোমরা অবশ্যই দেখতে পারবে ভিডিওটা। আর এদিকে চলে এলাম, সেই বৃদ্ধির ধান বাঁধতে হবে যে বাড়িতে, সেই বাড়িতে একটু ভিতরে, অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে। তো তারপরে এলাম, আর এখানে দেখো, আর এদিকে তো ভীষণ ভীষণ বৃষ্টি হয়েছে প্রায় 1 সপ্তাহ ধরে। আর আজকের দিনেই বৃষ্টিটা নেই, কালকে রাত্রেও প্রচুর বৃষ্টি ছিল। এই যে এটা হচ্ছে ঢেকি, তোমরা কারা কারা ঢেকিটা চেনো বা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? এই যে আমরা একে বলি ঢেকি, তোমরা কী বলো সেটাও কমেন্ট করে জানিও। তো প্রথমে ঢেকিটাকে ভালো করে মুছতে হয়, জল দিয়ে পরিষ্কার করতে হয়, তারপরে তাকে তেল দিতে হয়, সিঁদুর দিতে হয়, ধান দুব্য দিয়ে বরণ করতে হয়, মিষ্টি দিতে হয়, জল দিতে হয়। তারপরে ওখানে এবার তুমি ধান দিয়ে ওটা বরণ মানে করতে পারবে, পাড়াতে পারবে, যে জানি না কে কী বলো, তো আমরা যে ভাষায় বলি সেটাই তোমাদের বলছি। ধান বাঁধতে হয়, ঠিক আছে? এই যে এখন বরণ চলছে, আর বরণগুলো তো দেখেছো, যেটাতে বিয়ের করানো হবে যে বরণগুলো, সেটাই। তো ওই যে বাটিতে ওখানে ধান আছে, তো তোমরা দেখতে থাকো। এই যে দেখেছো, এই যে এখন এখানে 5 জন আয়স্ত লাগে, 5 জন, 7 জন, 3 জন, তো অনেক মানুষই আছে, তার জন্য 5 জনই নিয়েছে। কারণ কি ভীষণ গরম, ওখানে একটুখানি জায়গা দাঁড়ানোরও সমস্যা হচ্ছিলো। আমিও আছি ওখানে, আমাকে দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এখন সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এখানে এই যে ধান ঢেলে দিয়েছে, এখন এই ধান থেকে চাল বেরো করবে, আর সেই চালটা দিয়ে বৃদ্ধি পড়ানো হবে, ঠিক আছে? তো তোমাদের মধ্যে নিয়মগুলো আছে কিনা অবশ্যই বলো একটু কমেন্ট করে। তো এই যে চাল বেরো করছে, এখন এই চালটা নিয়ে তারপরে আমরা বাড়িতে যাব। আর এদিকে ফটোশ্যুট চলছে, মানে ক্যামেরাম্যান
কীভাবে যে ফটো করবে, একবার এদিকে ওদিকে, অনেক বুঝতে পারছি না। এদিকে ক্যামেরাম্যান তো একার না, অনেকেই আছে। ক্যামেরাম্যান তো চান্স পাচ্ছিল না, মেন ক্যামেরাম্যান যে। আর এদিকে তো ডান্স হয়েই যাচ্ছে, ডান্স। আর এদিকে আমাদের হয়ে গেছে বিদ্যুৎ ধান বানা। এখন আমরা বাড়িতে চলে এসেছি গুটি গুটি পায়ে, তার কারণ এখনও অনেক কাজ আছে। আর মেন কাজ যেটা গঙ্গাবরণ, মানে গঙ্গা বরণ করতে হবে, জল ভরতে যাবে, এরপরে সেই কাজটা আছে। আর এখনও টুকিটাকি অনেক কাজ আছে, সেগুলো করবে। তো এই দেখো আমরা এখন বাড়ির ভিতরে ঢুকছি। তো গেটে থেকে এটা হচ্ছে মামি শাশুড়ি, এই যে খুব ডান্স করছে। আর আমার ডান্স কে কোথায় দেখেছো একটু অবশ্যই কমেন্ট করো। অবশ্যই নাচতেই পারি না, ডান্স করলে তো তোমরা দেখবে। চেষ্টা করেছিলাম, সবাই বলছিল, কিন্তু ওই একটু, তো আমার সেটা ভিডিওটা আমি কেটে দিয়েছি, ভালো হয়নি সেই কারণে। তো এই যে এখন সবাই তৈরি হয়ে গেছে, তোমার গঙ্গা বরণ করতে যাবে, সেখান থেকে জল তুলতে হবে। আর এইখানে ছাদনাতলা না, ওখানে কনেকে সাজিয়ে বসানো হবে, ঠিক আছে। তো খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা, দেখো নদিয়া জেলার প্যান্ডেল এটা, ঠিক আছে, খুব সুন্দর। আর ভীষণ ভীষণ গরম, কি বলবো তোমাদের আর গরমের কথা। কতগুলো পাখা লাগানো হয়েছে দেখেছো তো, এত মানুষের ভিড়, তার মধ্যে পাখার গরমটাও, মানে পাখার হাওয়াটাও ঠান্ডা লাগছে না, সেটাও গরম লাগছে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম গঙ্গাবরণ করতে, জল ভরতে। তো 2টো কলসি নেওয়া হয়েছে, তোমরা তো দেখতেই পেয়েছো। আমাদের মধ্যে 2টো কলসি নিতে হয়। তোমাদের মধ্যে কি 2টো কলসি নেয় কি একটা নেয়, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমরা যাচ্ছি, আর ভীষণ বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো তোমরা, চারিপাশ জল জল হয়েছে, কিন্তু কাদা হয়েছে। আর এখানে যেহেতু বেলে মাটি, আমাদের এখানে একটা কি বলো তো, বেলে মাটি, খুবই বেলে মাটি, বৃষ্টি হলে পরেও না, তারপরে বৃষ্টি ছাড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মানে একদম রাস্তাঘাটও শুকিয়ে যায়, অসুবিধা হয় না। আর এখন আমরা যাচ্ছি নদীতে। তো কোন এক নদীতে যাচ্ছি এটা খুব তোমাদের একটা জানা, এই অনেকেই পড়েছো বইতে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতাই ছিল সেই নদীটার নাম, জায়গাটার নাম, গ্রামটার নাম। তো সেই নদীটা তোমাদের দেখাবো, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, কারণ কি অনেকেই পড়েছো কিন্তু নদীটা অনেকেই দেখোনি। তো সেই নদীটা তোমাদের দেখাবো, সেই গ্রামটা হচ্ছে কোথায় সেটাও দেখাবো। ওই গ্রামের আয়ত্তে আমরাও আছি, ঠিক আছে। এই যে সেই নদীটা ফাইনালি তোমাদের দেখাতে পারছি। তো বলো তো কে কে বুঝতে পারছো নদীটার নাম কি? তো তোমরা তো বুঝতে পারবে না অবশ্য জানি, তো আমি বলে দিই, এটা হচ্ছে সেই অঞ্জনা নদী। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়েছিলে না, অঞ্জনা নদী তীরে চন্দনাগা, সেই পোড়া মন্দিরখানা আছে এই গায়ের ওই পাশটাতে আছে, ঠিক আছে। আর আমরা এই অঞ্জনা নদীর তীরেই আমরা বসবাস করি, ঠিক আছে। ভীষণ ভালো একটা জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুর এই নদী দিয়ে গেছিলেন, তো শুনেছি। তো যাই হোক, হ্যাঁ এই নদীতে গেছিলেন, তো কবিতাটা লিখেছিলেন সেই কারণেই। তো যাই হোক, এখন এটা আমরা ফটো টটো শ্যুট করলাম, একটু খুবই মজা করলাম। বিয়েবাড়ি বলে কথা, একটু তো ফটোশ্যুট করতেই হবে। এত সুন্দর সেজেছি, যেমন সুন্দর সেজেছি তেমন মানে কি বলবো, ঘেমে ঘেমে একদম সব কিছু গলে জল হয়ে যাচ্ছে। এদিকে দেখেছো গঙ্গাবরণ করতে হবে, 2টো পাটকাঠি দিয়েছে, একটা বর একটা বউ। তো লম্বাটা বর আর ছোটোটা বউ। তো তারপরে ওদেরকে কাপড় পরিয়ে দিল, মানে একটা কাপড় মতো ছোট যেগুলো কিনতে পাওয়া যায়, তো ওই কাপড়টা ওখানে বেঁধে দিল। তারপরে এখানে বরণ করা হবে, ওখানে ধান মানে প্রথমে দেওয়া হবে সিঁদুর। তো সিঁদুর দিয়েছে, তারপরে তোমার তেল দেবে, তেল দিয়ে এবার ধান দুব্বো দেবে, তারপরে খই দেবে। তো মানে এইসব দেওয়ার পরে বরণ করবে, বরণ করে তারপরে এখান থেকে জল তুলবে, আর সেই জলটা নিয়েই মেয়েকে স্নান করাবে। আর এখানে নদীটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই। তো নদীটা অনেকটাই চওড়া, যেহেতু এখন না মানে সে জোয়ার ভাটার হয় না নদীতে, তার জন্য চর পড়ে পড়ে নদীটা অনেকটাই ছোট হয়ে গেছে। আগে অনেকটাই চওড়া ছিল, এখন আর সে জোয়ার ভাটাও হয় না, এখন বলতে পারো সে মরা নদীর মতোই হয়ে গেছে, জলও থাকে না বেশি। ওই বৃষ্টির জল যতটা ততটাই থাকে ধরে, তার থেকে মানে তার থেকে বেশি আর জল থাকে না। যখন বৃষ্টি হয় না একদম পুরো শুকনো, এখানে ধান চাষ করা হয়, ঠিক আছে। তো আমাদেরও জমি আছে এই নদীর সঙ্গেই, পাশেই। তো ওখানে ধান চাষ করা হয়, পাটও লাগানো হয় যখন জল থাকে না। সব বছর তো বৃষ্টি সেরকম হয় না, না, তো সেই কারণে। তো এখানে দেখো সমস্ত রকমের বরণ করা হয়ে গেল। আর এখানে আমি একটু দেখাচ্ছিলাম, মানে ফটোশ্যুট করছিলাম। তো যা হয়, এবার ক্যামেরাম্যানটা সত্যি খুব ভালো ছিল, তারপরেও ভালো ছিল মানে ওটা ছিল আমার ভাসুরের ছেলে, তো ওই ক্যামেরাগুলো করে দিচ্ছিলো, হাতটা কাঁপছিল খুবই, ভিডিওটা অত সুন্দর ক্লিয়ার আসেনি, তার জন্য। ছোট মানুষ যতটা করেছে সেটাই অনেক, ও ক্যামেরাটা না করে দিলে আমার ভিডিওটাও করা হতো না, তার জন্য কি যেটা করেছে সেটাই অনেক। তা দেখেছো কলসিটা ভরে নিল, প্রথমে 3বার এরকম ঢুলিয়ে জল ভরে নিয়ে এবার ফাইনালি আমরা চলে আসছি বাড়িতে। আর ডান্স তো হবেই বন্ধুরা, ভীষণ ভীষণ ডান্স হয়েছে, শুধু আমিই ডান্স করিনি, তারপরে করেছিলাম, তবে ওদের মতো অত সুন্দর না করেছিলাম, এবার সেটা পরে আমি কাট করে দিয়েছি। তো এখন আমরা বাড়িতে চলে আসছি, আর বাড়িতে আসার পরে তারপরে তো আবার সেই রাতের জন্য রেডি হতে হবে। আর এরপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। সকালে আমরা সেই অল্প একটু ভাত খেয়েছি, তারপরে খাওয়া দাওয়া করাও হয়নি, এখন 3টে বাজতে গেল।
তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো এখন বাজে প্রায় 3:30 মতো, আর বৃদ্ধি পড়ানো হয়নি ওকে। বৃদ্ধি পড়ানো যে ব্রাহ্মণ ঠাকুর আসবে, তো আসতে লেট হলো সে ব্রাহ্মণের, সেই কারণে আর বৃদ্ধি পড়াতে পড়াতেও লেট হয়ে গেছে। আর এই মুহূর্তে আসলো সে ব্রাহ্মণ, আর এই যে কোণে রেডি হয়ে বসে রয়েছে। তো এখন আর গায়ে হলুদ দিতে পারিনি। তো সবাই বলেছিল যে হট করে একটু গায়ে হলুদ দিয়ে স্নানটা করে তারপরে বৃদ্ধিতে বসানোর জন্য। তো বললো না, আগে বৃদ্ধি পড়াতে হবে, তারপরে স্নান করাতে হবে। তো এরকম যা করতে করতে প্রায় মানে সন্ধ্যা কাছাকাছি চলে এসেছিলো। তারপরে ওকে বৃদ্ধি পড়াতে অনেকটাই টাইম হলো। তারপরে কী করলাম, আমরা সবাই চলে এলাম বাড়িতে। এবার পরে আবার ডেকেছিল, তারপরে গেলাম, গিয়েও হলুদ লাগানো হলো। কোনোরকম 3 জন ছিল, মানে গায়ে হলুদটা কোনোভাবে 3 জন থেকে সেরে দেওয়া হলো, কারণ সবাই সবার মতো যার যার মতো বেরিয়ে গেছিলো রেডি হওয়ার জন্য, কেউ পার্লারে কেউ বাড়িতে। সেই কারণে আর মানে গায়ে হলুদটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর পুরো বিয়ের ভিডিওটা না নেক্সটে আসছে, কারণ কি এই পার্টে অনেকটা বড় হয়ে গেল, সেই জন্য ভাবলাম এর পরের ভিডিওটা তোমাদের পুরোটাই শেয়ার করবো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।